সো হ্যালো গাইস, আজ এসেছি আবার একটা ব্লগ নিয়ে। আমরা যাবো আজ ঘুরতে, কারণ কাল না পরশু দিন আমাদের ঈদ। আর ঈদের কারণে আমাদের অ্যাডভান্স ছুটি আগে থেকে ছুটি পড়ে গেছে, তো আমাদের প্ল্যান হয়েছিল ঘুরতে যাওয়ার। আর আজকে ঘুরতে যাওয়া হচ্ছে আটলান্টিক। তাহলে ওখানে একটা হোটেল আছে আর সাইডে পুরো সমুদ্র, খুব এনজয় করার জায়গা আছে, খুব ঘুরবো, বহুত মজা হবে। তোমরা আমাদের সাথে থাকো আর দেখতে থাকো আমাদের ব্লগটা। চলো লেটস গো। তো ফাইনালি সব গরিব কটা ইন্ট্রো হয়ে গেল। এমন ভাবে ইন্ট্রো দিয়েছে জানো না, ধীরুভাই আম্বানির ছেলে। যাই হোক, আমি একটু দিয়ে নিই। বাকি এই ভিউটা অনেক ভালো আছে, তারপরে আমি ইন্ট্রো দিচ্ছি। এই দেখো, আমি জানি না আজকে কেমন লাগছে। বাকি আজকে আমি লুজ ড্রেস পরেছি, আর এখন আমি লুজ ড্রেসই বেশি পছন্দ করি। যাই হোক, অনেক সুন্দর জায়গা, আর আমরা অনেক সুন্দরভাবে হাঁটতে শুরু করেছি যাওয়ার জন্য। তারপরে আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম আর দেখলাম কৃষ্ণচূড়া গাছ। হাই সৌন্দর্য! কৃষ্ণচূড়া গাছ থেকে আমার একটা গান মনে পড়ে গেল, সেই কৃষ্ণচূড়ার গাছের নাম দুটো আজ আছে, কারণ নাম নেই, আমি সব নাম মুছে ফেলেছি। যাই হোক, কৃষ্ণচূড়া গাছগুলো খুবই সুন্দর লাগছিল, আর এখানে ভিউটাও খুব সুন্দর। তাই বন্ধুগুলো বলছিল একটা ফটো তুলবো, কিন্তু আমি ওদের পদে লাথি মেরে ওখান থেকে তাড়িয়ে নিয়ে এলাম, ফটো তুলতে লেট হবে বলে। তারপরে ফটাফট আমরা চলে আসলাম মেট্রো স্টেশনে আসতে হবে, কারণ আমরা আজকে মেট্রো যাবো না, আজকে যাবো আমরা ট্রামে, যেটা আমাদের কলকাতার ঐতিহ্য, আমরা গর্ব, আমরা কলকাতার মানুষ। যাই হোক, তার জন্য আমরা চলে গেলাম টিকিট কাউন্টারে। ফটাফট টিকিট কাউন্টার থেকে টিকিট নিয়ে নিলাম। আমি শুধু টিকিট কাউন্টারে এসেছি, বাকি ওরা এটিএম থেকে টিকিট নিচ্ছে, কারণ আমার কাছে ক্যাশ ছিল না, আমার কাছে নোট ছিল, সেই কারণে আমি টিকিট কাউন্টারে এসেছিলাম। তো ফটাফট টিকিট কেটে নিয়ে আমরা চললাম আগে ট্রামের দিকে। তো মেট্রো থেকে ট্রামে যাওয়ার আগে আমাদের যেটা পরে লিফট করে আমাদের নামতে হবে। নামার পরে আমরা চলে আসবো ট্রামে। তো ফাইনালি ট্রামে চেপে পড়েছি, কারণ ওখানে এত ভিড় ছিল, আমি ভিডিও করতে ট্রামে চেপে পড়েছি। ট্রামের ভিতরটা খুবই সুন্দর, খুবই আচ্ছা, মানে কলকাতার থেকে এখানে ডেকোরেশন ভেতরেটা খুবই সুন্দর। কিন্তু যাই হোক, কলকাতার তো কফি না, কলকাতারই ঐতিহ্য এটা। খুবই সুন্দর বাইরের ভিউটা লাগছিল, শুধু বিল্ডিং দেখতে। আর আমি বসে বসে চিন্তা করছিলাম যে আমি কখন পৌঁছাবো। শুধু ট্রাম না ভাই, আমরা আরো একটা স্পেশাল জিনিসে চাপবো, যেটা হলো মোনোরেল। ভাই সবচেয়ে খুশির জিনিস ওটা, আর আমি ওটার জন্যই এসেছিলাম। আর আমার বন্ধুগুলো এখানে একটা রাশিয়ান মাল দেখে ওখানেই বসে পড়েছিল, কারণ ওরা রাশিয়ান মালের প্রতি বেশি লোক। যাই হোক, আমি অত কিছু বলতে চাই না। তো চিন্তা করতে ফাইনালি আমরা আর একটুখানি আগে পরে পৌঁছে যাব। যাই হোক, খুব চিন্তা করছিলাম, কিন্তু খুব সুন্দর জায়গাটা দেখে মন খুশি হয়ে গেল যে আমরা কত লেট হবে না হবে, কিন্তু না, তার অনেক আগে পৌঁছে গেছি। চলো, পৌঁছে গেছি আমরা মনোরেলে যাওয়ার জন্য। আমরা নেমে পড়লাম ট্রাম থেকে, এবার যাবো আমরা মনোরেল। ফাইনালি মনোরেলে যাওয়ার জন্য আমাদের ঘরে লিফটে করে আবার উপরে উঠতে হবে, কারণ মনোরেল ওপর দিয়ে যায়, ওপর দিয়ে খুব সুন্দর লাগে। তোমরা ভিউটা দেখলে তোমরা খুশ হয়ে যাবে অনেক, তাই জন্য আমরা উপরে চলে আসলাম। আর তারপরে চলে আসলাম আন্ডারগ্রাউন্ড দিয়ে অনেক ভেতরে যেতে হবে। মনোরেলের লাইনটা ঠিক আলাদা লেভেলে, কারণ আমাদের এটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স ছিল, তাই আমরা জানতে পারিনি, আমরা অনেকটাই ঘুরেছি। যাই হোক, ঘুরে ঘাড়ে শেষ পর্যন্ত চলে আসলাম মনোরেল রেলওয়ে স্টেশনের ভেতরে। ফাইনালি আমরা এবার টিকিট কাটবো। টিকিট কাটা হয়ে গেল, আর সিকিউরিটিটা বলছে যে টিকিটগুলো এখানে কিউআর করে তবেই আমরা পাস করতে হলো। অ্যাকচুয়ালি এটা মেট্রোর মতন সিস্টেম, কিন্তু মেট্রোর থেকে অনেক আলাদা সিস্টেম এটা। যাই হোক, চলে আসলাম মনোরেলের স্টেশনের উপরে, আর আমরা তো খুব এক্সাইটেড, মনোরেলে চাপবো। ফার্স্ট টাইম আমি মনোরেলে চাপবো, সিরিয়াসলি বলতে আমি ফার্স্ট টাইমই মনোরেলে চাপছি এটা। যাই হোক, ওদের ঘরে বলছি আয় 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 চলে আসলাম মনোরেলের ভিউটা দেখো ভাই, এখানে এই মনোরেলটাই আমরা যাবো। আর পুরো ভিউটা দেখো কত সুন্দর লাগছে সামনে। ওটা যেটার কথা বলছিলাম তোমাদের যেটার কথা বলছিলাম, আটলান্টিক হোটেল। এই দেখো, সেটা হচ্ছে হোটেল আটলান্টিক হোটেল। এখানে একটা নাইট কাটানোর জন্য 25 লাখ টাকা লাগে, ইন্ডিয়ান মানি। একটা নাইট কাটানোর জন্য ভাই, আমাদের অকাত সে বাহার, অনেক অকাত সে বাহার। যাই হোক, মনোরেল যেতে যেতে অনেক সুন্দর ভিউ হয়, তোমরা ভিউটা দেখলে হয়তো অনেক খুশি হয়ে যাবে। দেখো সমুদ্র, চারিদিকে সমুদ্রে, মতলব আলাদা লেভেলই করা যায়। আর ভেতরটা তো সেই ট্রামের থেকেও ভেতরে পুরো একদম স্ট্যান্ডার্ড লোকেদের মতো, হাইফাই লোকেদের মতো গদি করা আছে। এই যে আমাদের রাজার মতো বসে আছে, আর আমি শুধু বাইরের ভিউ গুলো নিচ্ছি, দেখছি আর খুশ হয়ে যাচ্ছি। বাকি এদের ফটো তুলতে আমি ভিখারি হয়ে যাবো, কারণ আমার নিজের ফটো তোলা হবে না, ফটোশুট করা হবে না। আর এটাই হয় সবার সাথে, যখন গ্রুপে যাই আমার ফটোশুট করে না, আমি লোকের সবার ফটোশুট করে দিই। যাই হোক, আমি মনোরেলের সাইড থেকে দেখছিলাম, এগুলো পুরো ভেলা টাইপের, ভেলা মানে যেটা বলে বাংলো টাইপের। আর এখানে সব আরবিয়ানরা থাকে, আরবিয়ানরা বাংলো নিয়ে থাকে, ওরা বিল্ডিং অত পছন্দ করে না, ওদের বাংলোই বেস্ট। বাকি বাংলোর ফাঁকে একটা করে বিচ যাচ্ছে, মানে সমুদ্র যাচ্ছে। আরো মানে উপর থেকে দেখলে ম্যাপটা অনেক সুন্দর লাগে। যাই হোক, চলে আসলাম আমরা সামনেটা এসে আমরা ভিউটা নেওয়ার জন্য। ভাই হুট করে দেখি পেছনে একটা রাশিয়ান মাল দাঁড়িয়ে আছে। হাইলা, এটা কি ছিল ভাই? রাশিয়ান সেই পিস একদম। বাকি খুব ভালো লাগে রাশিয়ান মেয়েদের ঘরে দেখতে। আর এখানে দুবাই আসলে সবচেয়ে বেশি রাশিয়ান মেয়ে দেখা যায়। ওই যে পেছনে দেখতে পাচ্ছ বাসের কাছে, ওই গ্রুপটা আমাদের সাথে আসছিল, ওখানে সবই রাশিয়ান মেয়ে ছিল, খুব সুন্দর সুন্দর দেখতে। আমি কিন্তু চোখে চশমা পরে দেখতে পাই না কানা। আর যাই হোক, তারপর একটা মল পেলাম, মলের ভিতরে ঢুকে পড়লাম। দেখুন, মলের ভিতরে আছে বনফায়ার, এটা একটা বার, মানে ডিস্কো বার, এর ভিতরে বাইরেটা আছে বনফায়ার। এখানে খুব সুন্দর একটা ভিউ ছিল, পিকচার শুট করেছিলাম, ওরই করেছে, আমার কিছু করা হয়নি। তারপরে চলে আসি, দেখি একটা ওয়াটার পার্ক আছে, যেখানে বাচ্চাদের আছে, বড়দের আছে। এখানে ওই ওয়াটার পার্কটা ঢুকতে হলে 80 ডিরাম করে টিকিট, আই থিঙ্ক। তারপরে আসে দেখি না আমরা একটা
এটাকে কি বললাম জানি না, যে হ্যাঁ গ্যাস বেলুন যাই দেখি একটা বড় গ্যাস বেলুন উঠছে। কিন্তু আমরা আবার রিটার্ন যাচ্ছি, কারণ এত রোদের জন্য আমরা এখানে রেস্ট করছি। রিটার্ন একটা স্টেশনে আগে আসার পরে আমরা বসেও সেখানে রেস্ট করছিলাম। তারপর আমরা ভেবেছিলাম আবার যাবো, কারণ এত রোদ আমরা বাইরে বেরোতে পারিনি। তারপরে দেখি এখানে আটলান্টিক হোটেলের ভিউটা খুব সুন্দর লাগছে, কারণ তার সামনে একটা সমুদ্র আছে, বিচ আছে, খুব এনজয় করার জায়গা আছে। ভেতরে যেতে পারলে, আমাদের হাতে সেরকম টাইম ছিল না, তাই আমরা যেতে পারিনি। বাকি সমুদ্র পানিটা এখানে নীলা লাগছে, তোমরা হচ্ছে এডিটিং এর কারণে, কিন্তু না, এডিটিং এর কারণে না, অরিজিনালি পানিটা নীলা টাইপেরই। তারপরে এখানে আছে বাংলো, বড় বড় বাংলো আছে, অনেক সুন্দর সুন্দর জায়গা আছে এখানে। তারপরে আমরা আবার রিটার্ন চলে আসি, কারণ রোদটা অনেকটা কমেছিল। তোমরা হয়তো বিশ্বাস করে কমেছে না, দেখো খালি রোদের তেজ দেখো। বাকি রোদের তেজ তো দূরে থাক, পাশে একটা সমুদ্র দেখা যাচ্ছে। সমুদ্র দেখলে আমি খুব কন্ট্রোল করতে পারি না, কারণ আই লাভ সমুদ্র, আমার সমুদ্র খুব ভালো লাগে। তাই আমরা রোড ক্রস করে সমুদ্র দেখার জন্য চলে আসলাম। বাকি এখানে একটা রোড ক্রস করতে, রোড ক্রস করার পরে সমুদ্র ধার পুরো একদম মেরি লাইন্সের মতো, মুম্বাই যেটা আছে মেরি লাইন্স সেরকম সিস্টেমে আছে, খুবই সুন্দর। কিন্তু এখানে আমাদের সমুদ্র গায়ে যেতে দেয় না, কারণ এরা খুব সেফটি, মানে এরা চাই সবসময় সেফটি থাকুক মানুষ, এখানকার মানুষের কোনো প্রবলেম না হোক টুরিস্ট আসা। বাকি আটলান্টিক হোটেলের ভিউটা দেখো, বাইরে পেছনে আটলান্টিক হোটেলের ভিউটা খুব সুন্দর লাগছে। আমরা এখানে অনেক পিকচার শ্যুট করলাম, ভিডিও শ্যুট করলাম। আর এই দিকটা পুরো সমুদ্র, আর এটা হচ্ছে রকি, আর একটা হচ্ছে আমি। যাই হোক, সমুদ্র ধারটা আমার খুব ভালো লাগে। যখন একটু সন্ধ্যে হয়েছিল, খুব ঠান্ডা হাওয়া দিচ্ছিল, ভাই একটা আলাদা রকম ফিলিংস হচ্ছিল যে হ্যাঁ একটা জায়গায় এসেছি, খুব সুন্দর জায়গায় বসে আছি, খুব আরাম হচ্ছিল। আর এরা ফটোশ্যুট করার জন্য সবসময় ব্যস্ত ছিল, কেন কি জানি ফটোশ্যুট করা যেন মনে হচ্ছে সব একটা বড় বড় সেলিব্রিটি, কারণে চলমানে প্যান দিয়ে মুতে ফেলবে। যাই হোক, বাদ দাও। তারপর দেখি না সূর্য ডুবছে, ভাই ফার্স্ট টাইম এটা দেখলাম সূর্য ডুবছে, কারণ কাজের প্রেসার এত থাকে যে আমি সূর্য উঠছে কখন ডুবছে কখন কিছু বুঝতে পারি না। ফার্স্ট টাইম এটা অনুভূতি করলাম যে হ্যাঁ সূর্য ডুবছে। তারপর একটা যে ঠান্ডা হাওয়া আছে, আমরা পাড়ে বসেছিলাম অনেকক্ষণ, যে হ্যাঁ একটা আলাদাই ফিলিংস হচ্ছিলো ভাই, সেই লেভেল দিল খুশ হয়ে গেল ভাই। সাহস, চলো বাই বাই।